আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ভুড়ি ভুনা রেসিপি। আর এভাবে করলে কিন্তু যে ভুড়ির এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু আর ভাতের সঙ্গে লেগে যায় না, তখন কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এই ভুড়ি ভুনা তৈরি করার জন্য প্রথমে আমি ভুড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন এবং পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই পর্যায়ে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ এবং লং, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ কিছু নিয়ে নিয়েছি মাঝখানে ভেঙে, কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি মাঝখানে ভেঙে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে আমি এই ভুড়ি ভুনা করার জন্য আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আর এখন দিয়ে দিব তেল, রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিব না, চাইলে আপনারা হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এভাবে রান্না করলে, আলু দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু হাতের সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খুব বেশি তেল লেগে যায় না, তখন কিন্তু খুব মজা করে আলু দিয়ে খাওয়া যায়। আর আলু দিলেও ভুড়ির টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, চুলাটা অন করে দিয়েছি আর মশলাগুলো খুব ভালোভাবে ভুড়ির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে ভুড়ি কষানো হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে কিছুক্ষণ আমি চুলাটা অন করে কষিয়ে দেওয়ার পর দেখে বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নিচের দিকে অনেকটা তেল জমা হয়ে গেছে। আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভুড়ির যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা আর আসে না। আর আমার রেসিপি ভালো লাগলে, আমি কিন্তু আজকে গরুর ভুড়ি রান্না করতেছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আলু দিয়ে গরুর ভুড়ি রেসিপি। এই পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিব একদম সেদ্ধ করার জন্য। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু পরপর ঢাকনা দিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে একদম ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু দিয়ে দিচ্ছি আলু। আর এইভাবে কিন্তু এক্সট্রাভাবে পেঁয়াজ কুচি দিলে টেস্টটা অন্যরকম হয় আর খেতে অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ভুড়ির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম, তাহলে কিন্তু কাঁচামরিচের এক্সট্রা একটা ফ্লেভার আসে। আর আলু তো একটু কুচি করে কেটে নিয়েছি আর এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখছেন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ভুড়ি একদম ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছিল অসম্ভব মজা। আল্লাহ হাফেজ।